আমরা অমৃতের পুত্র, আমরা সনাতনী, আমরা হিন্দু, আমরা ভারত মায়ের সন্তান। তাই গাছ, পাথর, পাহাড়, নদী, হনুমান, সর্পের পুজো করি। যা আপাত দৃষ্টিতে প্রাণহীন লাগে সেই পাথর খুঁদে, পাহাড় কেটে আমরা মূর্তি বানাই, মন্দির বানাই, আপন মনের মাধুরী মিশিয়ে তাকেই পুজো করি দেবতা সাজিয়ে। পুজো করি প্রকৃতিকে, খুঁজি পরমাত্মার স্নেহ পরশ। তাই সমস্ত প্রাকৃতিক বস্তু ও জীব আমাদের পূজ্য। জলকে জীবন রূপে, স্রোতকে প্রাণ রূপে, নদীকে দেবী রূপে পুজো করি। গাছ তাই আমাদের কাছে নিষ্প্রাণ বস্তু নয়, কল্প বৃক্ষ, কল্পতরু রূপে পুজো পায়। গাই আমাদের কাছে উদর পূর্তি নয়, কামধেনু রূপে, জীবন পূর্তির সাধন সম্পদ রূপে পুজো পায়। হনুমান আমাদের কাছে বাঁদর নয়, বজরং বলি রূপে পূজিত হয়। সর্প আমাদের কাছে বিষধর নয়, জ্ঞান ও অমৃত উদ্গীরণকারী রূপে পূজিত হয়। কিন্তু হায়, অধর্মীরা, বিধর্মীরা বোঝে কই সনাতনের সর্বব্যাপী প্রতিমূর্তির রূপ। তাই যুগে যুগে একে মেটাতে এসে এখানেই বিলীন হয়ে গেছে জবন ম্লেচ্ছ দুরাচারীরা। কিন্তু সত্যের সন্ধান পেল কই? তাই তো আজও শুনতে পাই হিন্দুদের গলা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবার হুমকি, সেই মধ্য যুগের অন্ধকার আচ্ছন্ন ইসলামিক সন্ত্রাসের প্রতিফলনের টাটকা আধুনিক রূপ। শুনতে পাই অসহায় বাংলাদেশি হিন্দুর আর্তচিৎকার, কেন না দুর্গা পুজোয় হিন্দু বাঙালি বাড়ি ফিরেছিল। জবাই কর তারে, ডবকা বউটারে, শস্য ক্ষেত বানা। ছি ছি, তোদের কাছে শিখবো ধর্ম কি? তোদের কাছে জানবো পরমাত্মাকে? অশিক্ষিত মূর্খ জাহিল ফাজিল। অতীত পশ্চিমা পাশ্চাত্য যদি সুশিক্ষিত হতো, তাহলে কি গ্রিক দার্শনিক সক্রেটিসকে জ্ঞান বিতরণের অপরাধে বিষ পানে মৃত্যুদণ্ডের সাজা ভোগ করতে হতো? কোপার্নিকাস মারা যান 1543 খ্রিস্টাব্দের 24শে মে 70 বছর বয়সে। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে এমন দাবি করার জন্য 1633 খ্রিস্টাব্দে রোমান ক্যাথলিক ইকুইজিশন যাবজ্জীবন কারাদণ্ড দেয় কাকে? না গ্যালিলিওকে। ক্যাথলিক কারা খ্রিস্টানদের একটি শাখা। এবার এই সামান্য কিন্তু অসামান্য সিদ্ধান্তটি এই গণ্ডমূর্খ খ্রিস্টানদের দেশে এই সমস্ত ছুটকো ছাটকা বিজ্ঞানী জন্মাবার 500 বছর আগে 11শো শতকের ফার্সি পণ্ডিত আলবেরুনি লিখেছেন, সূর্য সিদ্ধান্ত একটি ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের গ্রন্থ। এটি সংস্কৃত ভাষায় রচিত, রচয়িতা লতাদেব নামের এক ছাত্র, যার গুরু আর্যভট্ট, যার রচনাকাল আনুমানিক 505 খ্রিস্টাব্দ। নিজেকে মহান বলা ইসলাম ও খ্রিস্টান যখন এটা বুঝতে পারেনি যে পৃথিবীর চারপাশে সূর্য ঘুরছে না, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, তখন ভারতে তালপাতার পুঁথি পাণ্ডুলিপিতে রচনা হচ্ছে গ্রহের ব্যাস ও কক্ষপথ গণনা সূত্র। তাই আজও ঈদের চাঁদ দূরবীনে দেখতে না পাওয়া গেলে যারা ঈদের দিন ঠিক করতে পারে না, তারা শিয়ালের মতো হুক্কা হুয়া চিল্লায় 15 মিনিট কে লিয়ে পুলিশ হটা দো। আর নাসার আজকের কোটি টাকার গবেষণা, হিন্দু বাঙালির ঘরে 30 টাকার পঞ্জিকা।